হ্যাঁ এসছে, রেকর্ডিং শুরু হলো। মানে এতটা আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং শুনে গেছে? হ্যাঁ হ্যাঁ। পশ্চিমবঙ্গের বাইরে আমরা যখনই আসি তখন কিন্তু আমাদের মনে একটা সবসময় চিন্তা থাকে, সেটা হচ্ছে বাঙালি খাওয়া দাওয়া। এটা কিন্তু একটা মেজর প্রবলেম আউট অফ বেঙ্গলে। তো এই ঘুরতে তো যাচ্ছি, ঘোরাঘোরা অবশ্যই হবে, সঙ্গে যদি খাওয়া ভালো না হয় তাহলে কিন্তু ট্যুরের ফুল এন্টারটেন কিন্তু হয় না। খাওয়া হবে, ঘোরা হবে, তবেই তো ফুর্তি। আর সেটা যদি বাঙালি হোটেল হয়, আর তার সঙ্গে যদি থাকাটাও আমাদের বাঙালি হোটেলেই হয়, একদম ঠিক। আমি আজকে নিয়ে চলে এসেছি ভাইজাকে একদম বাঙালি হোটেলে থাকা এবং বাঙালি হোটেলে খাওয়া দাওয়া। হোটেলের নাম, যে হোটেলে আপনারা থাকবেন তার নাম হচ্ছে নিমন্ত্রণ ইন। আর নিমন্ত্রণ ইনের একদম গায়ে একই দেয়ালে হোটেল নিমন্ত্রণ। নিমন্ত্রণে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, আর নিমন্ত্রণ ইনে কিন্তু নাইট স্টে, রুম, অনলি রুম। তো চলুন আমি একদম পুরো ভিডিও করে দেখাই যে আপনারা যারা ভাইজাকে আসবেন তারা অবশ্যই, আপনাদের কাছে একটা এরকম চিন্তা থাকে যে আপনারা ভাইজাকে যাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ প্রবলেম, খাওয়ার প্রবলেম, কি খাবেন, কথা কি বলবেন, এই সমস্ত প্রবলেমের সামনে যাতে আপনাদের পড়তে না হয় সেই জন্য আমি একদম ভাইজাকের এই হোটেলের নাম্বারও দিয়ে দেবো। যদি গাড়ি লাগে ওনার থেকে আপনি গাড়িও করে নিতে পারবেন, যাতে কনভার্সনে কোনো অসুবিধা না হয়। আর খাওয়া দাওয়া ওনাকে বললে ওনারা কিন্তু খাওয়া দাওয়া আপনাকে ব্যবস্থা করে দেবে, যে কদিন আপনি থাকবেন সে কদিনের জন্য। আর দাম একদম কলকাতার মতো রিজনেবল দাম। তো চলুন দেরি না করে সবার আগে নিমন্ত্রণ ইনের হোটেলগুলো দেখে নিই, তারপরে হোটেল নিমন্ত্রণের খাওয়া দাওয়াগুলো আমরা একবার দেখে নিই যে কীরকম কী খাওয়া দাওয়া, কীরকম কী তার দাম আছে। তো চলুন। তো এই হচ্ছে নিমন্ত্রণ ইন হোটেল, যেটা কিনা থাকবার জন্য। তো এই নিমন্ত্রণ ইনের একদম ভেতরে আমরা চলে যাচ্ছি। এই দেখুন বাংলার লেখায় রয়েছে সমস্ত কিছু, কিন্তু শারদীয়া প্রীতি শুভেচ্ছা থেকে শুরু করে সমস্ত লেখা কিন্তু এখানে বাংলায় লেখা আছে। মানে বুঝতেই পারছেন পুরো একদম বাঙালি লোক। কত বড় জায়গা দেখুন, আপনার রিসেপশানে এসে কত লোক তাহলে বসতে পারবেন যদি কিনা রুম নিতে দেরি হয়। চেয়ার, টেবিল সব রয়েছে। এই হচ্ছে রিসেপশান। আর এই যে নিমন্ত্রণ ইন বড় বড় করে 4-5 জায়গাতে লেখা রয়েছে। এটা ডাইনিং স্পেস ছিল এক সময়, এখন আর ওরা ইউজ করে না। আচ্ছা, এই হচ্ছে লিফট। আমরা লিফটে করে কিন্তু উপরের দিকে চলে যাবো এখন। চলুন গিয়ে আমরা দুটো রুম আগে দেখে আসি। তো এই চলে এসেছি 3 তলায়, মানে 2nd ফ্লোরে। প্রত্যেক ফ্লোরে একই রকমভাবে কিন্তু রুমগুলো করা রয়েছে। এদিকে 3টে, ওইদিকে 3টে, 6টা রুম এক ফ্লোরে। তো ব্যালকনি বলে কিছু নেই, এটা একটা কমন জায়গা, কমন স্পেস। এখানে কিন্তু এই দেখতেই পাচ্ছেন মানে উইন্ডো টাইপের করা রয়েছে গ্রিল দিয়ে। তো আমি যে রুমটা ছিলাম সেই রুমটা আমি দেখাচ্ছি, 206 নম্বর রুম। 206 নম্বর রুম আমি খুলেই রেখেছি। এই যে এটা একটা ডবল বেডরুম, দেখতেই পাচ্ছেন রুমের জায়গা কীরকম। রুম কিন্তু পরিষ্কার আছে। ঢুকে দেখুন দুটো চেয়ার আছে, একটা সেন্টার টেবিল আছে, একটা ছোট টেবিল আছে বেডের পাশে, তাতে একটা ফোন দেওয়া আছে, আমি যদি ইউজ করিনি ফোনটা। আচ্ছা, রুমের খাটের কিন্তু সাইজ ঠিক আছে, একদম স্ট্যান্ডার্ড সাইজ আছে। 2জন একটা বাচ্চা হয়ে যাবে খাটে। 2টো বালিশ আছে। এদিকে একটা ছোট টেবিল দেওয়া রয়েছে, এখানে কিন্তু একদম যদি কিছু রাখতে যান আপনারা রাখতে পারেন। এখানে ছোট টুল আছে, মিরার রয়েছে, ওয়ার্ড্রপ একটা ছোট্ট রয়েছে। এই যে এটা ওয়ার্ড্রপ, হ্যাঙ্গার, ছোটোখাটো সবই আছে। মোটামুটি একটা বাজেট প্রপার্টি হিসাবে ছোটোখাটোর মধ্যে খারাপ না, হোটেলটা বেশ ভালো। আর সবথেকে বড় কথা বাঙালি হোটেল, এখানে কিন্তু আপনারা কোনো ধরনের কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আপনারা পাজাদাকে বলতে পারবেন, উনি কিন্তু সমস্যার সমাধান করতে পারবে। বাথরুমও দেখুন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের বাথরুম আছে, হাইজেনিক ওয়াশরুমে যা দরকার, কোমোট আছে। গিজারটা কিন্তু নেই, গরম জল চাইলে ওরা দিয়ে দেয়। শাওয়ার আছে। আচ্ছা, এইদিকে হয়ে গেল। এখানে একটা ছোট্ট মিরার, বেসিন আছে, ইউজবি তো ঘরে রয়েছেই। আচ্ছা, এখান থেকে দেখুন আমি দেখাচ্ছি। এই যে স্টেশন সামনে, একদম ওটা কিন্তু স্টেশন দেখাই যাচ্ছে। তো বুঝতেই পারছেন স্টেশনের কতটা কাছে এটা। এবার দেখাই রুমে আর কি আছে। সুন্দর একটা ফল সিলিং কিন্তু রুমের মধ্যে করা আছে, একদম টিপটাপ পরিষ্কার। ফ্যান আছে। আচ্ছা, টিভি আছে, সেট টপ বক্স, রিমোটও কিন্তু এখানে রয়েছে। দুটো রিমোট রয়েছে, একটা টিভি, একটা সেট টপ বক্সের। তো রুমগুলো একদম পরিষ্কার ঝাঁচকচকে, দেখতেই পাচ্ছেন। একটা বাজেট প্রপার্টির যা যা দরকার সমস্ত কিন্তু এই হোটেলের এই রুমগুলোতে আছে। চলুন আমি আর একখানা রুম আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে লিফটের থেকে এখন আমরা বেরোচ্ছি, ফার্স্ট ফ্লোরে এসেছি, দোতলায়। এইখানেও আমি 2-1টা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেরিয়েই এই যে সিঁড়ি নেমে যাচ্ছে, একদম ছোট ছোট সিঁড়ি আছে নিচে যাওয়ার জন্য। চলে আসলাম দোতলায়। দেখে নিই কোন ঘরটা খালি আছে, সেই ঘরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি সব রুমেই লোক আছে। তো এই দিকে যাই আমরা। এখানে 104 নম্বর, আর এখানে আছে 103 নম্বর। আসবো? এই 103 নম্বর রুম,
এটা একটা ডবল বেডরুম স্ট্যান্ডার্ড, সিমিলারলি সব রুম একই টাইপের। এটা ফলস সিলিংটা নেই, খালি দেখতেই পাচ্ছেন। এই যে এখানেও একটা টেবিল, চেয়ার, ফোন আছে কিন্তু ফোন করে দেখিনি। এখানে একটা বেড আছে, ওই একই সাইজের বেড, দুজন একটা বাচ্চা হয়ে যাবে। জায়গা মোটামুটি রুমের মধ্যে আছে, ছোট রুম না, সেম ক্যাটাগরি কিন্তু রুম। মিরার আছে, ওয়ার্ড্রপ আছে একই রকম। এখানে টেবিল আছে, চার্জার পয়েন্ট আছে, ছোট একটা বেসিন, মিরার এখানেও আছে ব্রাশ ট্রাশ করার জন্য। বাথরুম কিন্তু এটা আবার বড় বাথরুম আছে, আগের রুমের থেকে এই রুমের বাথরুমটা কিন্তু বড়। কোমোট আছে, শাওয়ার আছে, বালতি, মগ সমস্ত কিছু আছে। গিজার যেটা নেই, চাইলে গরম জল হয়তো আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, ইউজ মি আছে। এই রুমেও কিন্তু টিভি আছে, ফ্যান আছে, সেটটপ বক্স আছে। রুমের কিন্তু সাইজগুলো মোটামুটি ঠিক আছে, একদম ছোট ছোট রুম কিন্তু না। তো একটা বাজেট প্রপার্টি হিসাবে এই রুমগুলো আপনারা বুক করতে পারেন। সবথেকে মেন বেনিফিট যেটা, সেটা হচ্ছে একদম বাঙালি পরিবেশ, বাঙালি লোক, বাঙালি খাওয়া দাওয়া, বাঙালি হোটেল, প্লাস পয়েন্ট একদম স্টেশনের সামনেই। তো চলুন গিয়ে রেস্টুরেন্টে একবার আমরা দেখা করে আসি, ওখানে কী ব্যবস্থা সেটা আপনাদের দেখিয়ে দিই। নিমন্ত্রণ ইন থাকবার হোটেল দেখবার পর এবারে আমরা চলে এসেছি হোটেল নিমন্ত্রণে, যেখানে খাওয়া দাওয়া করা যায়। এখানে এই যে দেখুন বাইরে লেখাই আছে, ভিড় থাকলে অনুগ্রহ করে নাম লিখিয়ে অপেক্ষা করুন। কারণ এখানে যেহেতু বাঙালি হোটেল খুব কম, নেই বললেই চলে, তার মধ্যে নিমন্ত্রণ একটা নাম করা হোটেল, কাজে একটু ভিড় কিন্তু হয়। সিসিটিভি আছে, সিটিং ক্যাপাসিটি দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 জন, প্রায় 40 জনের ক্যাপাসিটি এখানে আছে। কিন্তু এখন ওরা কিন্তু রান্নাবান্না সব করে ফেলেছে, এবার কিছুক্ষণের মধ্যে হয়তো কাস্টমার সব শুরু হয়ে যাবে। আমি ফাঁকা আছি এখন, সেই জন্য ভিডিওটা শ্যুট করে এলাম। আমরা খাওয়া দাওয়ার এখানেই এখন করব, করে কি খাওয়া দাওয়া করছি, কেমন কি খাওয়া দাওয়ার দাম এবং কী কী খাওয়া দাওয়া এখানে পাওয়া যায় সমস্তটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ওদের এই কিচেন, এই যেটা হচ্ছে কিচেন, গরম গরম খাবার এখানে রান্না হচ্ছে, আর ওইখানে কিন্তু খাওয়ার পরিবেশন করা হয়। এই যে কিচেন পুরো বাঙালি একদম, তো কোনো অসুবিধা নেই। চলুন আমরা একটু খাওয়া দাওয়া অর্ডার করি, অর্ডার করে সেটা কেমন খাওয়া দাওয়া, টেস্ট কীরকম সেগুলো আপনাদেরকে বলবো। তো এই নিমন্ত্রণ হোটেলে কিন্তু দেখতে পাচ্ছেন বেঙ্গলি ফুড যেমন আছে, ইন্ডিয়ান ফুডও আছে, চাইনিজও কিন্তু আছে। আমরা চাউমিন অর্ডার করেছিলাম, তো ওনারা চাউমিন করে দিল। চাউমিন ঠিক বানিয়েছে, আমাদের বেঙ্গলি স্টাইলে বানিয়েছে নাকি চাইনিজ স্টাইলে? ঠিক আছে না? তো বুঝতেই পারছেন খাওয়া দাওয়া কোয়ালিটি কিন্তু ওরা মেনটেন করে, যেমন দাম নেয় তেমন মেনটেন কিন্তু ওরা করে। এবারে চলুন বেঙ্গলি ফুড আমরা একবার দেখে নিই। মোটামুটি একটা খাদ্যমূল্য তালিকা দেওয়া আছে, যে নিরামিষ মিল 100 টাকা থেকে শুরু। এবার আপনি যেরকম যেরকম খাবেন সেরকম সেরকম রেট আছে। স্পেশাল মিল আছে 150 টাকা, ডিমের ঝোল 150 টাকা, সবই কিন্তু এখানে আছে, রিজনেবল দামই আছে। তো আপনারা কিন্তু এখানে খাওয়া দাওয়াটা করতে পারেন। এবার চলুন আমরা খাওয়া দাওয়াটা করি, করে সেগুলো রিভিউটা আপনাদেরকে দিই। তো এই চাইনিজের সাথে সাথে কিন্তু বাঙালি খাবার যেমন আছে বলছিলাম, দেখুন এরা ভাত ডাল সবজি, এদিকে একজন রুটি তরকা নিয়েছে। এবারে এখানে ভাত খাওয়া কিন্তু পাওয়া যাচ্ছে, চিকেন মাছ মাংস সবই পাওয়া যাচ্ছে। আপনি শুনুন, আপনি খান।